ভোট লুটের চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। 43 আসনের দৌলতপুর সমবায় নির্বাচনে 39টা আসনে জয়লাভ করে বাম কংগ্রেস জোট এবং মাত্র 4টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তৃণমূলকে। এদিন দৌলতপুর সমবায় নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে তৃণমূল নেতাকর্মীরা বুঝতে পারে তাদের জেতা কষ্টসাধ্য ব্যাপার, তাই বহিরাগত গুন্ডাদের এনে ভোট লুট করার চেষ্টা চালায় বলে অভিযোগ। কিন্তু বাম কংগ্রেস কর্মীরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। বহিরাগত গুন্ডাদের প্রতিরোধে তারাও রুখে দাঁড়ায়। এলাকায় ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। লাঠি, ঘুষি, লাথি, পুলিশের লাঠিচার্জ, এমনকি পুলিশের হাত থেকে লাঠিও কেড়ে নেওয়া হয়। এদিন মোট 43 আসনের এই সমবায় সমিতিতে সিপিএম ও কংগ্রেস যৌথভাবে প্রার্থী দেয়। সিপিএম 21টি এবং কংগ্রেস 22টি আসনে। শুরুর দিকে ভোট শান্তিপূর্ণ থাকলেও হঠাৎ যেন আগুন জ্বলে ওঠে। তৃণমূল আশ্রিত বহিরাগতরা লাঠিসোঁটা হাতে হামলা চালায়। তারা ভোটারদের রাস্তা আটকে দেয় যাতে কেউ ভোট কেন্দ্রে পৌঁছাতে না পারে। শুরু হয় গালিগালাজ, তারপর মারধর। প্রার্থী ও সমর্থকদের বেধড়ক পেটানো হয়। ভাঙচুর চলে ক্যাম্প অফিসে। সিপিএম কংগ্রেসের জোটের তরফে দাবি, পুলিশ প্রথমে নিষ্ক্রিয় ছিল, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুরু হয় লাঠিচার্জ। সবচেয়ে ভয়ঙ্কর চিত্র, উত্তেজিত তৃণমূল কর্মীদের একাংশ পুলিশের উপর চড়াও হয়। পুলিশের হাত থেকে লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, পুলিশকে ধাক্কাও দেওয়া হয়, এমনকি উল্টে পুলিশকে লাঠি নিয়ে তাড়া করার মতো ঘটনাও ঘটে। এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে 4 জন তৃণমূল কর্মী। তাদের বিরুদ্ধে লাঠি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গণনার পর রেজাল্ট বেরোতে দেখা যায় 43 আসনের মধ্যে 39টি আসনে বাম কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে এবং 4টি আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছে। আসলে দুর্নীতির পাকে ডুবে থাকা তৃণমূলকে এ রাজ্যে কেউ চাইছে না। ভোটে নিশ্চিত পরাজয় জেনেই ভোটে সন্ত্রাস করে সমবায় দখলের চেষ্টা চালিয়েছিল তৃণমূল, কিন্তু বাম কংগ্রেসের যৌথ প্রতিরোধে শেষ পর্যন্ত তারা পিছু হটে।